হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। অর্পিতাস ব্লগে আরও একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে শনিবার, এখন ঘড়িতে বাজে হচ্ছে রাইট 7:05। তো অন্যদিন ঘুম থেকে এখন উঠি না, বেলা করেই ঘুম থেকে উঠি। তবে আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে আমার স্নানও হয়ে গেছে। ঠাকুর করে যে সমস্ত কাজবাজ ছিল সে সমস্ত কাজবাজও করে নিয়েছে। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কেননা বরমশাই যাবে হচ্ছে মুর্শিদাবাদ। এদিকে মা বাড়ি নেই, দিদিভাই বাড়ি নেই। মা দিদিভাই গেছে হচ্ছে ছোটো ননদের বাড়িতে কালকে বিকালবেলা, যেহেতু পুকুর শরীর খারাপ। তো ডাক্তার দেখানোর জন্য গেছে ব্যারাকপুর। তো এখন হচ্ছে আমি পুজো দেবো, পুজো দিয়ে তারপরে রান্না বান্না বসাবো। ওই জন্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তো চলো এখন যাবো হচ্ছে ঠাকুর ঘরে গিয়ে পুজো দেবো। চলে এলাম ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। তোমাদেরকে তো আগেই বললাম বাড়িতে হচ্ছে মাও বাড়িতে নেই, ওদিকে হচ্ছে দিদিভাইও বাড়িতে নেই। পুকুর শরীরটা না আবার জ্বর এসেছে। তো মাঝেও ডাক্তারের চেক আপের জন্য নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা তারপর তো চলে গেছিলাম বিয়ে বাড়ি, তো ওকে আর নিয়ে যাওয়া হয়নি। কিন্তু বাড়ি আসার পরে আবারও জ্বর আসে। ওই জন্য দেরি না করেই ডাক্তারকে ফোন করা হয়েছিল। তো ডাক্তারবাবু যেহেতু ছিল, তাই হচ্ছে ননদের বাড়িতে চলে গেছে কালকে বিকালবেলায়। তো কালকে আর সারাদিন সেভাবে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি। এক জায়গার থেকে এসেছি না, তখন আর ভালো লাগছিল না। তাছাড়া অনেক ভিডিও পেন্ডিংয়ে পড়েছিল, যেগুলো আমি তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করলাম। তো দেখো চলে এসেছি ঠাকুর ঘরে। আর এই শীতকাল পড়লে না একদম কিন্তু গাছে ফুলই ফুটতে চায় না। সাদা ফুল ফুটেছে অল্প কটা। আর আমরা কিন্তু বাঁকুড়া থেকে আসার সময় মা কিন্তু অনেক গাঁদা ফুল এনেছিল, তো সেটা দিয়ে কিন্তু পুজো দিলাম। তো আমার পুজো দেওয়া প্রায় শেষের দিকেই। পুজো দেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে রান্না বসাবো। অন্যদিনে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না, উঠি আর একটু দেরি করেই উঠি, কেননা পুজোটা হচ্ছে মাই দেয়। হয়তো মা যেদিনকার শরীরটা খারাপ লাগলো বা বললো যে আজ পুজোটা তোরা দে, তো সেদিনকার সকালে কিন্তু হয় দিদিভাই নাই আর আমি দিই। কিন্তু বেশিরভাগ পুজোটাই হচ্ছে প্রত্যেক দিন সকালে মাই দেয়। তো ওইদিকে তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলে এলাম রান্নাঘরে। তো ভেবেছিলাম সকালবেলায় চাউমিন করব, কিন্তু বরমশাই যাবে হচ্ছে কাজের জন্য মুর্শিদাবাদ। তো ওর জন্য এখন এখানে প্রেশারে ওই চাল দিয়ে আর ডাল দিয়ে একটু প্রেশারে ভাত করে দেবো। তো বললো সেদ্ধ ভাত খাবে, তো সেটা করে দেবো। তো ওটা খেয়ে কিন্তু ও চলে যাবে। আর আমি আর বোন তো বাড়িই থাকবো। তো দেখি পরে একটু চাউমিন বানিয়ে খেয়ে নেবো। তো ওইদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি, একদম অল্প চাল দিয়েছি, কেননা সকালবেলায় তো পেট ভরে ভাত খেতেও চাইবে না। তাই ভাবলাম ওদিকে ভাতটা হতে থাক, ততক্ষণ এদিকে বোনও ঘুম থেকে উঠে পড়েছে, তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে পড়েছে। তাই ভাবলাম এদিকে চাটা বসিয়ে দিই। আর সেদ্ধ ভাত তো করবোই, সেদ্ধ ভাত। আর এদিকে ভাবলাম তাই একটু বেগুন ভাজি আর পটল ভাজি। আর ও ভাতের সাথে না পটল ভাজাটা বেশি খেতে ভালোবাসে। বেগুন ভাজাটা খায়, কিন্তু হচ্ছে পটল ভাজাটা প্রচণ্ড পরিমাণে ওর প্রিয়। আমারও পটল ভাজা খেতে খুব ভালো লাগে, যদি গরম গরম ভাত আর তার সাথে পটল ভাজা আর একটা শুকনো লঙ্কা দেয় না, তো ওটা দিয়েই কিন্তু খাওয়াটা জাস্ট জমে যায়। তো তোমাদের দাদাভাইকে চা করে আগে দিয়ে দিয়েছিলাম, কেননা ও তো লিকার চা খায়, তা ওকে দিয়ে দিয়েছি লিকার চা। ও চা খাওয়া হয়ে গেছে। তো এখন গেছে স্নান করতে। আর এইদিকে দেখো আমি আর বোন দুজনে মিলে হচ্ছে চা খাচ্ছি। আর বোন যখন আগের দিন সন্ধ্যাবেলাও এসেছিলো, তো বোনকে আনতে বলেছিলাম হচ্ছে চাপাটি। আর চাপাটিতে চা খেতে না আমার দারুণ লাগে। এবার ভেবেছিলাম যে বোনকে আসতে বলবো না, এবার না আমি বাড়িতে একা থাকতে পারি না। এবার হচ্ছে তোমাদের দাদাভাই আজকে সকালবেলা ধরো চলে যাবে মুর্শিদাবাদ। ওদিকে দাদাও নেই, দাদা হচ্ছে কাজের জন্য বাইরে, দুদিন বাদে আসবে। ওদিকে মা নেই আর দিদিভাই নেই। এখন যদি তোমাদের দাদাভাই তো বেরিয়ে যাচ্ছে, তো সারাটা দিন না আমাকে বাড়িতে একা থাকতে হবে। ওর আস্তে আস্তে ওই প্রায় রাত্রির হয়ে যাবে। আমি হচ্ছে বিকাল অবধি বাড়িতে একা একা থাকতে পারবো, কিন্তু ওই সন্ধে হয়ে গেলে না তখন আর বাড়িতে একা থাকতে পারবো না। আর মেন হচ্ছে আমার ভূতের ভয়। আমি প্রচণ্ড পরিমাণে হচ্ছে ভূতকে ভয় পাই। তো হয়তো তোমরা আমার এই কথাটা শুনে হাসবে, কিন্তু আমি এমনই, জানো তো। মানুষের ভয়ের থেকে আমার ভূতের ভয়টা একটু বেশি। তো যাই হোক, ওই জন্যই কিন্তু বোনকে বাড়িতে 3-4 দিন না থাকার কারণে আমার সমস্ত গাছগুলো না শুকিয়ে গেছে। তো এই গাছগুলো ভালো আছে, কিন্তু দেখো বাদবাকি গাছগুলো কি অবস্থা। সমস্ত পাতাগুলো সব শুকিয়ে গেছে। আর সব থেকে খারাপ লাগে তারা গাঁদা গাছগুলো দেখে। তো এই সমস্ত গাছের আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। গাছগুলো দেখো কেমন শুকিয়ে গেছে। তো বাড়িতে এসে গাছগুলো দেখে না আমার খুব মনটা খারাপ হয়ে গেছিলো, কেন বাড়িতে 3-4 দিন ছিলাম না, না থাকার কারণে সমস্ত গাছগুলো এরকম শুকিয়ে গেছে। তো বাড়িতে এসেছি, আসার সাথে সাথে গাছে জল দিয়েছি। জল দিলে কী হবে। আর এই গাছটা দেখো সব থেকে বেশি নষ্ট হয়ে গেছে, এই তারা গাঁদা গাছগুলো। সব থেকে বেশি এই গাছগুলোতে আমার ফুল হতো। তো চলে এসেছি ছাদে। বরমশা এখনও বেরোয়নি, বরমশার বেরোনো একটুখানি দেরি আছে। তাই ভাবলাম ছাদের থেকে গিয়ে ঘুরে আসে, গাছগুলো জল দিয়ে আসি। আর শীতকাল তো দেখো সমস্ত পাতাগুলো কিরকম ঝরে যাচ্ছে। তো এখন এগুলো একটু ঝাড় দেবো। আর এদিকে দেখো সমস্ত গাছগুলোই শুকিয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই যে পুঁই শাক গাছটা পুঁতেছিলাম, তো দেখো এখানে পুঁই মিষ্টি ধরা শুরু করেছে, ঠিক আছে। উপরের দিকেও রয়েছে, কিন্তু আমি আর দেখাতে পারছি না।
হ্যালো এভরিওয়ান, তো এখন ঘড়িতে বাজে প্রায় 10:30টার মতো। তো সকালবেলায় তো অল্প করে ভাত বসিয়েছিলাম, তো সেটা বরমশাইকে দিয়েছিলাম, বরমশাই খেয়ে চলে গেছে। তারপরে দেখো প্রেশারে আবার ভাত বসিয়েছি। ভেবেছিলাম হচ্ছে ঘুগনি করবো, চাউমিন করবো নিরামিষ। তাই ভাবলাম থাক, এখন আর করবো না, সন্ধ্যাবেলায় করবো। তাই আবার সে অল্প একটু প্রেশারে চাল দিয়ে মটর ডাল দিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ আর দিইনি, তো দিয়েছি। আর এদিকে হচ্ছে বেগুন ভেজেছি, আর অল্প একটু ঘি নিয়েছি। তো বোনকেও দিয়ে দিয়েছি, বোনেরও খাওয়া হয়ে গেছে, ও গেছে স্নান করতে। তো এখন আমি এটা খেয়ে নিই। আর এরকম গরম গরম ভাত বেগুন ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যালো এভরিওয়ান, তো ভাত টাত খাওয়া হয়ে গেছে, ভাত টাত খেয়ে চলে এসেছি সেজমাদের বাড়িতে। দেখো ব্যাগপত্র নিয়ে চলে এসেছি। আসলে বিয়েতে শাড়িগুলো পরা হয়েছিল, তো আর প্রচণ্ড পরিমাণে ধুলো, আর রোদে দেওয়া হয়নি। আর আমাদের ছাদে মেলার জায়গায় নেই, তাই সেজমার বাড়িতে এলাম। সেজমার বাড়ির ছাদে এসে এখন কাপড়গুলো মেলে দিয়েছে। দেখো ওইটা, তারপরে কালো শাড়িটা যেটা বিয়ের দিন পরেছিলাম, তো কালো শাড়িটা না প্রচণ্ড পরিমাণে ধুলো হয়ে গেছে। তো শাড়িটা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল, কেন একেতেই কালো শাড়ি, তার মধ্যে ধুলো হয়ে গেছে। রোদে দেওয়া হয়নি, তাই রোদে দিই। তো আমাদের ছাদে তো মেলার তেমন জায়গার নিচে মেলতে হয়। তো এই শাড়িটা এটা পরেছিলাম হচ্ছে বউ হাতে, তাহলে একটু রোদে দিলাম। আর তোমাদের যা দাদা ভাইয়ের ওটা গেঞ্জি রয়েছে, তার ব্লেজারটা আনতে ভুলে গেছি, তো সেগুলো একটু রোদ দিয়ে দিচ্ছি। এখন সেজমাদের বাড়িতে যাবো, গিয়ে একটু গল্প টল্প করবো। রান্নাবান্না দিয়ে এখনও কিছু বসাই নেই, সকালের খাওয়া দাওয়াটা হয়ে গেছে। তো দুপুরে রান্না তো নিরামিষ, আর খাওয়ার মধ্যে আমি আর আমার বোন, ওই জন্য এখনও বসাচ্ছি না। আর মাদের জিজ্ঞাসা করবো যে মারা বিকালে বাড়ি আসে কিনা। যদি মারা বিকালে বাড়ি আসে তাহলে হচ্ছে রান্না একটা বেশি করে নেবো, যাতে রাতে করতে না হয়। তো একটু বাদে ফোন করবো। মাঝে ফোন করেছিলাম, তখন কুকুরকে নিয়ে গেছে ডাক্তারখানায় ডাক্তার দেখাতে, তো এখন আর ফোন করি। তো চলো যাই নিচে। চলো তোমাদেরকে একটা জিনিস দেখায়। তো সেজমার সাথে বেশ অনেকক্ষণ গল্প করলাম, প্রায় 1 ঘন্টা ধরে গল্প করেছি, এখনও বাড়িতে যাইনি। তো বাড়িতে বোন ওইদিকে হচ্ছে হাতের কাজ করছে, কি করছে সেটা আমি তোমাদেরকে পরে গিয়ে দেখাবো। তো এখানে এসে দেখলাম এখন হচ্ছে পুচকেগুলোর ফটোশ্যুট করবে, আর এইদিকে হচ্ছে ননদ তাই সাজাচ্ছে। তো দেখো কি সুন্দর এখানে আপেল গাছ করেছে, ওখানে আপেল গাছ, আর এই আপেল তো রয়েছেই। আর এইদিকে কিন্তু দুখানা ঝুড়িতে দেখো দুটো বড় বড় আপেল, দেখেছো? আমাদের পুচকেগুলোও কিন্তু দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল। আর কটা দিন গেলেই কিন্তু ওদের 3 মাস কমপ্লিট হবে, ওই জন্য ননদ এখানে ছবি তুলছে। আমার সন্তু মা, রিক কই, রিক কই? এটা আমাদের রিক, রিক আমাদের শোন। আর বললাম এর আগেও আমার অনেক ব্লগে দেখেছো, আমি যখন বাড়িতে যাই বোন হচ্ছে এই ফুলগুলো করে। তো বোন হচ্ছে বাড়িতে বসে এই ফুলগুলো করে, তো আর এই ফুলগুলো না ওর আর্জেন্ট দিয়েছিল। তো এবার আমি তোকে ফোন করে ডেকে নিয়েছি, তো বাড়িতে গেলেই না ওকে ফুলগুলো আবার দিয়ে দিতে হবে। তো সেই জন্য ফুলগুলো নিয়েই কিন্তু আবার আমাদের বাড়িতে এসেছিলো। আজকে দুপুরে কিন্তু এখনও রান্নাবান্না করিনি, কেননা বাড়িতে কেউ নেই, রয়েছে আমি আর আমার বোন। তোমাদের দাদাভাই আসবে রাতে, আর মা দিদিভাই কেউ নেই, দাদাও রয়েছে কাজে, দাদা আসবে কালকে। তো মা আবার ফোন করেছিল, জিজ্ঞেস করলো যে কি রান্নাবান্না, বললাম রান্নাবান্না এখনও করিনি, রান্না পরে করবো। বললো আজকে বাড়িতে কেউ নেই, ভাব শনিবার ভুলে যায়, তো দুটো বিরিয়ানি নিয়ে দুজন মিলে খেয়ে নেয়। তো দেখো এই যে বিরিয়ানি আনা হয়েছে, বোন গেছিলো, তো বিরিয়ানি নিয়ে এসেছে। তো এখন হচ্ছে বিরিয়ানি খাবো। তো এটা হচ্ছে প্রতিমার বিরিয়ানি, অনেক দিন বাদেই কিন্তু প্রতিমার বিরিয়ানি খাওয়া হচ্ছে, কেননা বিরিয়ানি আনলে এখন বিরিয়ানি প্লাজার বিরিয়ানি খাওয়া হয়। তো প্রতিমার বিরিয়ানিটা কিন্তু অনেক দিন বাদেই খাওয়া হচ্ছে। তো এখানে শুধু বিরিয়ানি এনেছি, একটা মটন বিরিয়ানি আর একটা হচ্ছে চিকেন বিরিয়ানি, আর তার সাথে হচ্ছে স্যালাড। তো চলো এখন খেয়ে নিই। তো এই যে দেখো বিরিয়ানি বেড়েও নিয়েছি, এখানে হচ্ছে একটা মটন বিরিয়ানি এনেছিলাম আর একটা চিকেন বিরিয়ানি। তো দুজনে মিলে এখন খেয়ে নেবো। চলো খেয়ে নিই, গরম বিরিয়ানি ঠান্ডা করে খাওয়ার মানে নেই। বিরিয়ানি খেয়ে নিয়ে বেশ একটা ঘুম দিয়েছিলাম, ঘুম থেকে উঠে সন্ধে পুজো দিয়ে দিয়েছি। আর এইদিকে হচ্ছে বরমশাই ওই 7টা সাড়ে 7টা নাগাদ বাড়ি চলে এসেছে, তো ওদিকে চা করে দিয়েছি, চা খাওয়া হয়ে গেছে, তাই ভাবলাম একটু চাউমিন বসাই। ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না, ভালো লাগলে লাইক করে দিও।